আজকে এক্সপ্লেন করতে যাচ্ছি শুভ বিবাহ নাটকের দ্বিতীয় এপিসোড। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি এক্সপ্লেনেশন। প্রথমে আমরা দেখতে পাই আংটি বদলের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, সেখানে সবাই উপস্থিত হয়েছে। বাশার মিয়া এতে অনেক খুশি, সবাই একসাথে বসে আছে সেখানে। বাশার মিয়া বলে, তাহলে বিয়ের প্রথম পর্বটা সেরে ফেলা যাক, দুজন দুজনকে আংটি পরিয়ে দেই। এদিকে মুত্তালেবের বউ হাসানের দিকে তাকিয়ে আছে, আর হাসান মুত্তালেবের বউর দিকে তাকিয়ে আছে। তাকিয়ে থাকার কারণ হলো হাসানের এক্স গার্লফ্রেন্ড ছিল মুত্তালেবের বউ, মানে বিথি। মুত্তালেব বলে, তুমি ওইখানে কেন বসে আছো, এইখানে এসে বসো। তার বউ বলে, না আমি এখানে ঠিক আছি। সাকিব তার মামা মানে বাশার মিয়াকে বলে, মামা আপনাকে আসলে অনেক ধন্যবাদ, আপনার জন্যই আমরা একে অপরের সাথে নতুন একটা সম্পর্ক করতে যাচ্ছি। আপনি সত্যি অনেক বড় মনের মানুষ। বাশার মিয়া সবাইকে উদ্দেশ্য করে বলে, আর দেরি কেন, আংটিটা পরাই ফেলা যাক। অনন্যা তার বাবাকে বলে, বিয়ে যখন হবেই তাহলে ওরা দুজন একটু আলাদা কথা বলুক না। বাশার মিয়া বলে, ঠিক বলছস, যা তোর আলাদা কথা বলে আয়। বিথি বলে, ওরা যেহেতু নতুন একটা সম্পর্কে জড়াতে যাচ্ছে, অবশ্যই ওদের আলাদা কথা বলা দরকার। এটা শুনে হাসান বলে, রাইট, বিথি একদম ঠিক কথা বলেছে। তারপর রাফসান বাহিরে যায়, তখন সাকিব বলে, আমার বোনকে আমি একা যেতে দেব না, আমি ওর সাথে যাব ওর সেফটির জন্য। এই বলে সাকিবও তাদের সাথে যায়। তারপর এক এক করে আরোহী, তারপর অনন্যা যায়, তারপর বিথিও বাহিরে যায় ওয়াশরুমে। আর হাসান বলে, আমার একটা ফোন এসেছে, আমি একটু কথা বলে আসি। এটা বলে হাসান বাইরে চলে যায়। এদিকে রাফসান ইস্পিহাকে বলতে থাকে, তোমার সাথে তো আমার কোনো কথাই নেই। ইস্পিহা বলে, আমাকে কেন বলছেন, মামাকে বলেন গা। রাফসান বলে, তুমি আমার কাজিন, তোমাকে আমি বিয়ে করব কেন? ইস্পিহা বলে, সম্পত্তির লোভে, সম্পত্তির লোভ বড় মারাত্মক লোভ, সম্পত্তির লোভেই তো আপনি বিয়ে করতেছেন। রাফসান বলে, এসব সম্পত্তির লোভ আমার নাই। ইস্পিহা বলে, তাহলে মামাকে বলে দেন গিয়ে বিয়ে করবেন না। রাফসান বলে, শুধুমাত্র চাচ্চুর কথা রাখতে আর সম্মান রাখতে আমি এই বিয়েতে রাজি হয়েছি। এদিকে পাহারা দিচ্ছে সাকিব আর আরোহী। তারপর এদিকে বাশার মিয়া সবাইকে মিষ্টি খাওয়াই দিচ্ছে। এমন সময় হঠাৎ মুত্তালেব বলে, আমার একটু কাজ আছে, আমি একটু বাহির থেকে আসি। এই বলে মুত্তালেব বাহিরে চলে যায়। এদিকে হাসান বিথিকে বলে, তুমি কেমন আছো? বিথি বলে, ভালো আছি, তুমি কেমন আছো? হাসান বলে, জানি না আমি কেমন আছি, এই 2 বছর তোমাকে ছাড়া আমি কেমন আছি সেটা আমি আর আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। বিথি বলে, এসব কথা বাদ দেও, এখন ভুলে যাও, বিয়ে করো, দেখবা সবকিছু ঠিক হয়ে যাবে, তুমি ভালো থাকবে। হাসান বলে, আমার পক্ষে সম্ভব না, এই হৃদয়ে আমি বিথিকে জায়গা দিয়েছি, অন্য কাউকে আমি আর আমার এই হৃদয়ে জায়গা দিতে পারবো না। তুমি ছিলা, তুমি আসো, তুমি থাকবা। বিথি বলে, ছিলাম এটা ঠিক, তবে আমি আসছি, থাকবো এটা ঠিক নাই, কারণ আমি এখন তোমার ভাবি। হাসান বলে, একদম ফালতু কথা বলবা না, কলিজায় লাগে, যারে আমার হৃদয়ে জায়গা দিছি তারে আমি ভাবি রাখতে পারবো না, এটা সম্ভব না। হঠাৎ মুত্তালেব তার বউ মানে বিথিকে ডাকতে শুরু করে। এটা শুনে হাসান একটা ওয়াশরুমে ঢুকে পড়ে, আর আরেকটাতে বিথি ঢুকে পড়ে। মুত্তালেব এসে খুঁজতে থাকে। তখন হঠাৎ হাসান বাহিরে বের হয়ে আসে। মুত্তালেব বলে, আমার বউ কই? হাসান কয়, তোমার বউ কই আমি কেমনে কমু? উল্টাপাল্টা কথা বলবা না, আমি কি তোমার বউয়ের পাহারাদার? এটা বলে হাসান সেখান থেকে চলে যায়। মুত্তালেব খুঁজতে থাকে আর বাথরুমের দেওয়ালে লেপ্টে দাঁড়িয়ে থাকে। তখন বিথি বাহিরে আসে আর মুত্তালেব স্বস্তি পায়। আর তারপর তারা মজলিসে আসে, সেখানে সবাই অপেক্ষায় ছিল। বাশার মিয়া বলে, আংটি বদল করো। হঠাৎ মুত্তালেব আংটির দিকে লক্ষ্য করে আর আংটিটি হাতে নিয়ে বলে, ছোট লোক কাকে বলে দেখছো, সামান্য একটা আংটি নকল দিয়েছে, আমরা ওদেরকে খাঁটি সোনার আংটি দিয়েছি, আর ওরা কি করলো? হাসান বলে, উল্টাপাল্টা কথা বলবা না, আমি নিজে বানাই আনছি দাঁড়াই থেকে আসল সোনা দিয়ে, নকল হয় কেমনে? বাশার মিয়া বলে, হাসান একদম ঠিক কথা বলেছে, ও যখন আংটিটা এনেছিল আমি দেখেছিলাম ওটা আসল ছিল, হয়তো কেউ বদলায় ফেলছে। আর তখন সে তার হাতের আংটিটা খুলে দেয় আর আংটি বদল অনুষ্ঠানটি সম্পন্ন হয়। তারপর আমরা দেখতে পাই ছাদে সাকিব, ইস্পিহা ও তাদের মামা দাঁড়িয়ে কথা বলতেছে। হাসান বলে, সাকিব কই যাস তুই? সাকিব বলে, ওই যে রাফসানের গোসল দেখতে যাই, যেহেতু ও আমার দুলাভাই হবেই, সেটা না হোক কিছুদিনের জন্য, তাতে কি? ইস্পিহা বলে, দেখছো মামা, সাকিবের মনেও রং লাগছে। হাসান বলে, ওরা আমাদের শত্রু, এটা সবসময় মনে রাখতে হবে।
আরও বলে যারা গ্যাঞ্জাম করবে তাদের জমি দেবে না ভাইজান, আমরা ওদের উস্কিয়ে দিমু যাতে গ্যাঞ্জাম করে, তাইলে সমস্ত সম্পদ আমগর। সাকিব বলে সব দায়িত্ব আমার উপর ছেড়ে দাও, দেখতেছি আমি কি করা যায়। এই বলে সে সেখান থেকে চলে যায়। এদিকে মিরাজ আসে বিয়ে বাড়ি মানে ইস্পিহার কাছে। ইস্পিহা বলে তুমি কি পাগল হয়ে গেছো নাকি, আমাদের গ্রামে আসছো কেন? মিরাজ বলে তোমার জন্য আসছি, শুধু তোমার জন্য। ইস্পিহা আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমার বিয়ে হয়ে যাবে এটা তো আমি কখনোই মেনে নেব না। ইস্পিহা বলে বিয়েটা হচ্ছে আবার হচ্ছে না। মিরাজ বলে মানে কি? ইস্পিহা বলে বিয়েটা হচ্ছে 200 বিঘা জমির জন্য, বিয়ের পর জমি জমা লিখে নিব আর ডিভোর্স দিয়ে দিব। মিরাজ বলে তোমার তো কবুল বলতে হবে, ওদের বাসায় বউ সেজে যেতে হবে, আবার ওর সাথে বাসর করে থাকতে হবে। ইস্পিহা বলে হোক না। মিরাজ ধমক দিয়ে বলে আমার ভালোবাসার মানুষের সাথে অন্য কেউ বাসর হয়ে যাবে এটা আমি মেনে নিতে পারবো না, তাও আবার সম্পত্তির লোভে, এটা আমি কোনোদিনও হতে দেব না। তোমার বিয়ে শেষ হওয়ার আগ পর্যন্ত আমি তোমার সাথেই থাকবো, তোমার বন্ধু হয়ে, তোমার আশেপাশেই থাকবো আমি সব সময়, দেখবো তুমি কি করো। ইস্পিহা বলে তুমি কি পাগল হয়ে গেছো, তোমার যা ইচ্ছে করো। এটা বলে ইস্পিহা সেখান থেকে চলে যায়। আর এখানেই দ্বিতীয় এপিসোডটি শেষ হয়ে যায়। দ্বিতীয় পর্বটি সবার কেমন লাগলো সবাই কমেন্টে জানিয়ে যাবেন, আর অপেক্ষায় থাকবেন তৃতীয় পর্বটি আসার আগ পর্যন্ত। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ।